নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হলো এঁচোড়ের মুইঠা। আপনারা তো সকলে চিতল মাছের মুইঠা খেয়েছেন, এইটা হচ্ছে ভেজ মুইঠা। আমার চ্যানেলেও দেখবেন আপনারা, আমি মটর ডালের মুইঠা, তারপরে কাতলা মাছের মুইঠা, এই দুটো ভিডিও ছেড়েছি, এই দুটো দেখবেন। আজকে আমি দেখাচ্ছি এঁচোড়ের মুইঠা। তাই এঁচোড়ের মুইঠা করার জন্য আমি এঁচোড় একটু ভাপিয়ে নিয়ে বেটে রেখেছি, আর নিয়েছি এখানে মটর ডাল বেটে। এবার আমি মুইঠা যেহেতু জলে সেদ্ধ করতে হয়, তাই দেখুন জলটাকে গরম করতে দিয়েছি। জলটা ফুটবে, তারপর আমি রান্নাটা শুরু করব। ততক্ষণ আমি এই এঁচোড়টা এই বাসনে নিয়ে নিলাম, এই পাত্রে এঁচোড়টা নিয়ে নিলাম, এঁচোড় বাটাটা। এবার এর সঙ্গে আমি এই ডাল বাটাটা মেশাবো। আর আমি এর মধ্যে দেব, দেখুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আদা বাটা, আর স্বাদ মতো নুন। নুনটা আমি একটু কমই দেবো, কেননা ঝোলেও তো নুন পড়বে, তাই জন্য নুনটা আমি একটু কমই দিচ্ছি। আমি হাত ধুয়ে নিয়েছি, এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে চিনিও দিতে পারেন। দেখুন ভালো করে সব মিশিয়ে নিয়েছি, এঁচোড় বাটাটা, তারপর ডাল বাটা, মশলা সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে জলটাও ফুটে উঠেছে, জলটা একটু ভালো করে ফুটবে, তার মধ্যে আমি দেব, ঠিক যেভাবে মুইঠা করে ওই রকম ভাবে। জলটা যতক্ষণ না ভালো করে ফুটবে ততক্ষণ দেবেন না, জলটা যখন একদম টকবক করে ফুটবে সেই সময় দেবেন। একবারে অনেকগুলো দেব না, অল্প অল্প করে মুইঠাটা বানিয়ে তবে আমি তুলবো, কারণ একবারে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে গ্যাসটার যে ফ্লেমটা সেটা হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি আমি। এবার আমি এটা ভেজে নেব কড়াইতে, যেহেতু ডিপ ফ্রাই হবে একটু বেশি করে তেল দেবো। গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মুইঠাগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। আমি জলে খুব বেশিক্ষণ রাখিনি, কেননা তাহলে শক্ত হয়ে যায়, তাই অল্প একটু ভাপিয়ে নিয়েছি। এখনো দেখুন একটু নরম আছে। তাহলে আমি মুইঠাগুলো ভেজে নিয়ে আসছি। একদম লাল করে চপের মতো করে ভেজে নিতে হবে। এগুলো ইচ্ছে হলে চপের মতো এমনি ভাজা অবস্থাতেই খাওয়া যায়, সেটাও খুব ভালো লাগে। মুড়ির সঙ্গে বা ভাত পাতে ডালের সঙ্গে খুব ভালো লাগে। তবে আমি মুইঠা যেমন কারি করে ঝোল করে মানে রান্না হয় সেরকম ভাবেই করে দেখাচ্ছি। দেখুন সবকটা মুইঠাই বানানো হয়ে গেছে।
খুব সুন্দর ভাজা হয়েছে। আর আমি একদম তেল কমিয়ে একদম কড়াইতে দেখুন অল্প তেল রেখেছি। এবার আমি এর ঝোলটা বানাবো, মানে যে গ্রেভিটা, তার জন্য আমি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দেবো আর দেবো সাদা জিরে ফোড়ন। এই যে আদা বাটা রয়েছে, আদা বাটাটার মধ্যেই আমি একটু জল মিশাবো। এবার এই আদা বাটাটার মধ্যেই আমি দেখুন পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো চারটে মিশিয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো একদম। জল আছে তো, জল ভাতটা যখন কমে যাবে তখন অন্য মশলা দেবো। মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা কালারের জন্য, ইচ্ছে হলে দেবেন, না থাকলে না দেবেন। অল্প একটু 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো গরম মশলা। গরম মশলাটা পরে দিলে হতো, কিন্তু আগে দিলে পুরো ঝোলের মধ্যে এটা গন্ধটা চলে আসবে, তাই জন্য আগেই দিলাম। আর দেবো ফেটানো টক দই। চার টিস্পুন মতো দিলাম। এবার ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা একদম কষে গেছে, তেলও উপরে উঠে এসছে। আমি এবার এর মধ্যে দেব জল। জলটা একটু বেশি দিলাম, কেননা মুইঠাগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা যে যেরকম খান সেরকম দেবেন। আর যেহেতু একদম নিরামিষ, তাই জন্য একটুখানি চিনি দিলাম, একদম অল্প, মানে দেখুন 1/2 টিস্পুনেরও কম। আর দেবো সামান্য একটু ঘি। এটা আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিয়ে কালিয়ার মতো করতে পারেন, কিন্তু আমি যারা একদম নিরামিষ খান, মানে পেঁয়াজ রসুনও খান না, তাদের কথা মাথায় রেখেই এই রান্নাটা করলাম। আপনারা এটা ইচ্ছা করলে উপোসের দিনও বানাতে পারেন। একঘেয়ে এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ, এঁচোড় এসব খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছি আমরা, তাই একই রান্না অন্যভাবে করে নিলে আরো ভালো লাগে। যেমন এঁচোড়ের গুলি কাবাব, সেরকম আরো অনেক কিছু, এঁচোড়ের কাটলেট, অনেক কিছু করা যায়। একই রান্না বিভিন্নভাবে একটু চিন্তা ভাবনা করে রান্না করলে দেখবেন সেটা নতুন রকম একটা রেসিপি তৈরি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে, বোরও হওয়ার কোনো চান্স নেই। আমি মুইঠাগুলো ঝোলে দেব না, কেননা মুইঠাগুলো তো নরম, তাই আমি মুইঠাটা মানে সাজিয়ে নিয়ে তার উপর ঝোলটা ঢেলে দেবো। এবার কিছুক্ষণ ওইভাবে রাখলে এমনি ঝোলটা মুইঠার ভিতরে ঢুকে যাবে, যেহেতু নরম। তাহলে ঝোলটা একটু ফুটে নিক, তারপরে দেখাচ্ছি। দেখুন মুইঠাগুলো আমি এর মধ্যে সাজিয়ে রেখেছি। এবার ঝোলটা এর ওপর দিয়ে দেবো। আমি তার আগে কটা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ভালোই ফুটে উঠেছে। এতটা ঝোল রাখতেই হবে, নয়তো মুইঠাতে টেনে যাবে সব ঝোল। তাহলে নামিয়ে দেখাচ্ছি। এঁচোড়ের মুইঠা রেডি। দেখুন কেমন হয়েছে। এখন মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু একটু পরেই এই ঝোলটা টেনে নেবে। তাহলে এই নতুন রকম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে তো পাশে থাকতেই হবে বন্ধু হয়ে, কারণ আগামীতে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রচন্ড গরমে খুব সাবধানে থাকবেন। আজ আসি, নমস্কার।